ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর 8 নম্বর চ্যাপ্টার উৎপাদকে বিশ্লেষণের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। উৎপাদকে বিশ্লেষণের এর আগে দুটো আমি ভিডিও দিয়েছিলাম, যেখানে কোষে দেখি 1 এবং কোষে দেখি 8.1 এবং কোষে দেখি 8.2 থেকে কিছু অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম। আজ কোষে দেখি 8.3 থেকে কিছু অঙ্ক আমরা করব। তো দেখো এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়। ফার্স্ট অঙ্ক, t⁻6 মাইনাস 512, এইটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা আমরা এবার দেখি। তাহলে দেখো কি করব, t⁻6টাকে আমরা কিভাবে লিখতে পারি। t⁻6টাকে আমরা লিখতে পারি এখানে t⁹ t³ তার হোল কিউব এইভাবে লেখা যায়। আর 512 এটাকে দেখবে তোমরা 8-এর কিউব করলে আমরা পাই 512। তাহলে এটা আমরা এইভাবে লিখে নিলাম। এরপর দেখো এরপর কি করব, এরপর আমরা a³ - b³ এর ফর্মুলায় ফেলব। তাহলে ফর্মুলাটা কি, প্রথমে হয় a - b, তাহলে এখানে t³ - 8, তারপরে কি হয়, তারপরে হয় a² মানে t³ তার স্কোয়ার প্লাস ab মানে হচ্ছে t³ × 8 প্লাস 8-এর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় প্রথমে আমরা লিখে নিলাম। এরপর দেখো এইটা আবার একটা ফর্মুলা আসছে, তাই তো। t³ - 8 মানে কত, 2³ এইভাবে লেখা যায়। আর এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এখানে হয়ে গেল t⁻6 প্লাস 8t³ প্লাস 8 × 64, 8-এর স্কোয়ার মানে 64। এবার এইটাকে আবার আমরা ফর্মুলায় ফেলবো, এর আগের মতনই ফর্মুলা। তাহলে আসবে t - 2 × t² প্লাস 2t প্লাস 2² হবে, তার মানে কত আসবে 4। একবারে লিখে দিলাম। এবার বাকিটা যা আসছে তাই থাকবে, t⁻6 প্লাস 8t³ প্লাস 64। তাহলে দেখো এরপর কি এটাকে আর আমরা ভাঙতে পারবো? আর দেখো আমরা ভাঙতে পারছি না। তাহলে যেহেতু আর আমরা ভাঙতে পারছি না, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। এটা 1 নম্বর অঙ্ক গেল। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখি যে কিভাবে করতে পারি। দেখো 2 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে 7 to 9 p⁶ মাইনাস q⁶ এইটা দিয়ে দিয়েছে। এবার এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব দেখো, 7 to 9 এইটা মানে হচ্ছে 9-এর কিউব। আর এটাকে কিভাবে লেখা যায়, p² তার কিউব, এটাকেও q² তার কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 9p² তার হোল কিউব মাইনাস q² তার কিউব। বোঝা গেল? এরপর দেখো এরপর a³ - b³ এর ফর্মুলা এর আগের মতন, 9p² মাইনাস q² যেমন তেমন থেকে গেল। এরপর দেখো এরপর আমরা কি করব, এরপর হবে 9p² তার হোল স্কোয়ার প্লাস 9p² × q² প্লাস q² তার হোল স্কোয়ার। বোঝা গেল? এরপর দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 3p তার হোল স্কোয়ার মাইনাস q²। এবার এইটাকে দেখো, এটাকে আমরা কি করব, এটাকে কিভাবে লেখা যায় দেখো,
9p² তার হোল স্কোয়ার। আমরা যদি ফর্মুলার মতো করে লিখি তাহলে কি লিখতে পারি? 2 ইন্টু 9p² ইন্টু q² প্লাস q² স্কোয়ার। তাহলে এটা এর সাথে অ্যাডজাস্ট করতে গেলে কী করতে হবে? মাইনাস 9p² q²। বুঝে গেল? এটা আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় আনার জন্য এইভাবে আমরা লিখলাম। বুঝে গেছে? এরপর দেখো, তাহলে এরপর কি করব? এরপর এইটা কি আসছে? এইটা দেখো একটা ফর্মুলা ফেলে দিচ্ছি, a² মাইনাস b² এর ফর্মুলা। এখান থেকে পাবো 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ। আর এখান থেকে কি পাচ্ছি? 9p² প্লাস q² তার হোল স্কোয়ার মাইনাস এটাকে কি লেখা যায়? 3pq তার হোল স্কোয়ার। তাহলে বোঝা গেল এই যে পার্টটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, সেটাই আমরা জাস্ট ফর্মুলার আকারে লিখে নিলাম। আর এটা এরকম লিখে নিলাম। তাহলে এরপর আমরা কি করব দেখো, আমি উপরের অংশটুকু, আচ্ছা আমি এইখানে লিখে দিচ্ছি। এরপর কি করছি দেখো, এই যে এটার পর আমি এখানে লিখছি। তাহলে এইটুকু যেমন আছে তেমন থেকে গেল, 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ। এবার এটা কি? এটাও তাই, a² মাইনাস b² এর ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 9p² প্লাস q² প্লাস 3pq। আর আরেকটা কি পাবো? 9p² প্লাস q² মাইনাস 3pq। দেখো এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো আমরা এটাকে আর ভাঙতে পারবো না। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এরপর আমরা 3 নম্বর অঙ্কতে যাব। তিন নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কতে দিয়েছে 8 ইন্টু p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। দেখো এইটুকু দিয়ে দিয়েছে। তাহলে এরপর আমরা এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা এবার দেখো। 343 এটা মানে হচ্ছে 7 এর কিউব। তাহলে আমরা সেভাবে লিখে নিই। আর 8 মানে কত? 2 এর কিউব। তাহলে একবারে যদি আমরা লিখি, এটাকে লেখা যায় 2 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব প্লাস এটাকে লেখা যায় 7 এর কিউব। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এখানে করব a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এর আগের অঙ্ক দুটোতে আমরা করেছিলাম a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে দেখো ফর্মুলায় ফেললে কি করতে হবে? এইটা যেমন আছে রাখলাম, আর এখানে কি হবে? এখানে হবে প্লাস। এরপর একই রকমভাবে ওইটা জাস্ট প্লাস মাইনাসগুলো চেঞ্জ হবে। হোল স্কোয়ার এখানে হবে মাইনাস 2 ইন্টু পি মাইনাস 3 ইন্টু 7 প্লাস 7 এর স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এবার দেখো এটা আমরা ভেতরে গুণ করে লিখছি, 2p মাইনাস 6 প্লাস 7। আর এখানে এখানে 2টাকে ভেতরে গুণ করে লিখছি, 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার। এখানে আসছে মাইনাস 14p মাইনাস 3 প্লাস 7 7 49। বোঝা গেছে? এরপর দেখো, এরপর আমরা কি করছি, এটা আসবে প্লাস 1। এবার এটাকে আমরা ভেঙে দেব। ভেঙে দিলে কি আসছে? 4p² মাইনাস 24p প্লাস 6 6 36। ঠিক আছে, আমরা ভেঙে লিখছি একবারে। এখানে আসছে মাইনাস 14p
আর এখানে আসছে প্লাস 42 প্লাস 49। বোঝা গেল? এরপর আমরা যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। 2p প্লাস 1, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, 4p স্কোয়ার, এখানে আছে 24p, এখানে আছে 14p, তাহলে কত আসবে, মাইনাস 38p। আর এগুলো দেখো সবগুলো যোগ করলে আমরা পাবো 127। দেখো এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর এটাকে দেখো আর আমরা উৎপাদকে ভাঙতে পারবো না, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। চার নম্বর অঙ্কটিতে বলেছে 1/8a কিউব প্লাস 8/b কিউব। এটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, 1/2a তার হোল কিউব প্লাস 2/b তার হোল কিউব। কেন? কারণ 8 মানেই হচ্ছে 2 কিউব, সেই জন্য আমরা এইভাবে লিখতে পারলাম। এরপর এর আগের মতনই a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, এই ফর্মুলায় আমরা ফেলে দেব। তাহলে এখান থেকে কি পাবো, 1/2a প্লাস 2/b ইন্টু এখানে কি হয়, 1/2a তার হোল স্কোয়ার প্লাস 1/2a ইন্টু 2/b প্লাস 2/b তার হোল স্কোয়ার। এখানে যেমন আছে তেমনই রেখে দিলাম। এবার দেখো এখানে আমরা ভেঙে লিখবো এটাকে। তাহলে এখানে পাচ্ছি 1/4a স্কোয়ার, এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/ab প্লাস 4/b স্কোয়ার। এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো এটাকে আমরা ভাঙতে পারবো না, তাই এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকে আমরা কোষে দেখি 8.3 থেকে 4টে অঙ্ক দেখলাম যে কিভাবে আমরা সলভ করতে পারবো। এই অঙ্কগুলিতে দেখো a কিউব মাইনাস বি কিউব এবং a কিউব প্লাস বি কিউব এই ফর্মুলা দুটি অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 8.4 থেকে কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি ক্লিক করে দেবে, তোমার বন্ধুদের সকলকে শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।